লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু, পড়তে থাকো আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাও, কি বলবো? সুবহানাল্লাহ আজিম। কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামিআল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকল লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে। তবে লিখে নেন, চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদই ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, ওযু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না, বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনো রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোনো রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যের কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হয়। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না। তবে তোমার শ্বশুর 7 করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময় যৌতুক হারাম। আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না। তবে ক্ষতি করার মতো নিবেন না।
হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো, আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। কোন পরিবার 700 করো, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। আদম সন্তানের সব নেকি বাড়তে থাকে। হজের হোক, দানের হোক, কোরআন তেলাওয়াতের হোক, তাসবিহ তাহলিলের হোক, কুরবানির হোক, ভালো আচরণের হোক, সব নেকি বাড়তে থাকে। আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, অনা আজিজি বিহি, প্রতিদিন আমি দিব। সিয়ামের এরকম কোনো 2-5 নেকি নাই, 200-500 নেকি নেই। সিয়াম পালন করলে একটা লোক এত নেকি পাবে, 1 রাত নেকি পাবে, 5 রাত নেকি পাবে, এরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সিয়ামের ব্যাপারে বলেননি। সিয়াম একটা ভিন্ন ইবাদত। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম এমন একটা ইবাদত যে ফেরেশতাকে বলবেন না এই লোকটা সিয়াম পালন করেছে, নেকি লিখে দাও, বাড়াও বাড়াও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারি। গাভীর বান থেকে, ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদেছে, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদেছে, সে জান্নাতে যাবেই যাবে। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে হচ্ছে কাতরাতু দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সালাত নয়, হজ নয়, দান খায়রাত নয়, তাসবিহ তাহলিল নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সেমন নয়। এরপরেও আল্লাহ, কেউ যদি সারা রাত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরায়, তারপরেও আল্লাহ নেকি নিজে হাতে লিখবেন। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। তার মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। কোন ইবাদত দানের কাছে টিকবে না। সালাত আদায় করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। সিয়াম পালন করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। দান এমন একটা ইবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, কিনে নাও। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন? জান্নাত আমি কিনে নিয়েছি, জান্নাত তো আমার ব্যাপার। আর এত শক্তিশালী ভিন্ন ইবাদত যে আপনি দান করলেন এখানে, আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের। সালাত আদায় করবেন নাকি শুধু আপনার, এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না। ওরা ভুল বুঝেছে, কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সিয়ে দিল। এটা হয়? কোরআন মাজিদ পড়লে আপনারই নেকি হবে, ও আর একজনের কিছু করতে পারবে না। আর দান এমন নেকি যে আপনার তো হলোই, আপনি মায়ের জন্য দান করেছেন, ওই জন্য কবরের শাস্তি ওইদিকে বন্ধ।
আল্লাহ রাসূল বলছেন সাদকাতু সিররে তুদফু গাযাবার রাব্বি, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এরকম পরিস্থিতি আছে। আপনি এই আমাদের এই নাজুল মাদ্রাসা কওমি বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান। আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন 10,000 টাকা থাকলো, কাউকে বলা লাগবে না, এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এর কারণে তার রাগটা মিটে গেছে। দান করলেন আপনি নেকি পাবেন, আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে লেগেছে, তার রাগটা মিটে গেছে। এই বিষয়ে আর কথা নেই, আপনাকে আর উনি শাস্তি দিবেন না। ইন্না সাদকাতা তুদফুল খাতিয়াতা কামা ইদফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে। একেবারেই ভিন্ন ইবাদত। দান যতই শক্তিশালী বড় ইবাদত হোক না কেন, আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। এরপরেও নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন, নিজে হাতে দিবেন। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ব। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তান শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, তোমাদের সব আমলের নেকি 10, 700 আরো বেশি ফেরেশতারা দিতে থাকে। তবে সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। এর তো কোনো 2-5 নেকি নেই, 200-500 নেকি নেই, বিনিময় হলে জান্নাত, যা আরো পরে স্পষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আবার এই ছেলে বসো, আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো কাজ করবেন না। পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে। আমি নিজেও খারাপ মনে করছি। আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, গরু ছাগল মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। লায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ, কত তিতিক্ষে, কত আপনার এমপি কে বলা, ডিসি কে বলা, ওসি কে বলা, পুলিশ সুপারকে বলা, আর কত পরিশ্রম, এত কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনি বসে গল্প করছেন না? আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না? আপনাকে একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম হয় না? আপনাকে একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতায় বাঁধে না? বাধা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলে তো বিবেচনা আসবে। আর নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন, তাহলে তো আসার যাওয়া গরু ছাগলের মতো কিছুই না। মরা পর্যন্তই শেষ, আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়ার অর্থ সম্পদ, জায়গা, বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ। ছেলে মেয়ে আপনার কিছু করবে না, ভুল বুঝেছেন। আপনি খুব ভালো, এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি, আর আপনার ছেলে আপনার জন্য করবে, আপনি এটা বুঝলেন? জীবনটা মরা পর্যন্তই শেষ, তারপরে আপনার সাথে আর কেউ নেই। জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে, মেরে। আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। তো ঢেঁকিটা এক ভাইকে ছেড়ে দিবে, এটা মানতে পারলো না, যার ফলাফল খড়ি, কিছুই না। আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি। তার মানে এটাই জীবন, কিছুই না। এতটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হযরত আলী মুন্সি, তার ছেলে আমার পাশে বসে আছে। হযরত আলী মুন্সির বাড়িতে 4-5জন এমনি বাইরের লোক থাকতো। একজন মাওলানা, একজন ছাত্র মাদ্রাসার, একজন স্কুলের থাকতো, আর কত কর্মচারী, 30-40-100টা হাল চলতো, লাঙ্গল চলতো আবাদের সময়।
তারপরে আজকে নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার, যখনও চলে যাবে মনে করতে হবে এই পর্যন্ত আমার শেষ। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। আইয়ুন্নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে, এ হলো বুদ্ধিমান। আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান। আল্লাহ রাসূল বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো মরণকে স্মরণ করেন, যা করা লাগবে সেটাই করেন। নাচল মাদ্রাসার আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই, সবাই চলে গেছে। মোজাহার মাওলানা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক, তিনি চলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন, বলে আজলি ইয়াদা শাহওয়াতাহুমা, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে? সকালে উঠে দাড়ি চাঁচে, যে টাকনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে মন মতো চলে সে। দোকানে বসা মানুষের বদনাম, গীবত, পরনিন্দা, আড্ডা পিটে, যে মন মতো চলে সে। সুদ ঘুষ খায়, যে মন মতো চলে সে। মন মতো চলে যে রোজা থাকে সে, উপবাস থাকে সে, সে সিয়াম থাকে না। তার মানে সিয়াম মানে হলো বিরত থাকা। একটা লোক দোকানে বসে যদি কারো বদনাম করে, তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো? তাহলে এখন রোজা আছে, উপবাস আছে, ও বিরত নেই। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। তো কেউ যদি সুদ খায়, ঘুষ দেয়, তাহলে ও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো? তাহলে ও রোজা আছে, সিয়াম নেই। সিয়াম মানে বিরত থাকা। যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম, তো সে আবার সিয়াম থাকবে কি করে? ও রোজা আছে। যে মেয়ে নগ্ন পোশাকে চলে, এখনো ক্লাস 10-এ পড়ে, মেয়েটা তার মায়ের পাশে বসে আছে, মাথায় কাপড় নেই, এখন এ অবস্থায়, ওটা ওর মা নয়, ওটা ওর খালা, ওটা ওর সৎ মা। তুমি যদি চাও আমার কথায় সাড়া দিচ্ছ, সেটা আমি চাইনি, ওটা তোমারই বোন। কেননা ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা তোমারই বোন। আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয়, এটা তার খালা, এটা সৎ মা। আমার কথা শুধু শুনতে হবে, এভাবে সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি এবং তাতে পরিবেশ ভালো থাকে না, পছন্দ করি না।